অবশেষে জানা গেল অপেক্ষার পর 1 জুলাই কি হতে পারে। সৌদি আরব গতকালকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে, সৌদি গেজেট থেকে যে আইনটি প্রকাশ করা হয়েছে, সব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। যাদের ইকামার মেয়াদ এবং ওয়ার্ক পারমিট 3 মাসের হয়ে গেছে, তারা অটোমেটিকলি কফিলের ডাটা এবং কোম্পানির ডাটা থেকে তাদের অটোমেটিক ডাটা মুছে যাবে। তারা চাইলেও আর ইকামা করতে পারবে না। তবে এর ভিতরে একটি সুখবর আছে, যারা ইকামা আছে, মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, তাদের এমনটা হবে না। হবে যখন ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে, হওয়ার সাথে সাথে তখন তাদেরও ডাটা মুছে যাবে। এর ভিতরে আপনি আপনার যে ওয়ার্ক পারমিট এটা বানিয়ে নেবেন, অন্যথায় আপনিও অবৈধ হয়ে যাবেন। এই জুলাইতে 1 জুলাই থেকে আইনটি কার্যকর করা হবে। সামনের দিকে আরও কিছু হয়তো প্রকাশ করতে পারে, আপাতত এটুকুই প্রকাশ করা হয়েছে। তো যাদের ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, তাদের ইকামার মেয়াদ আছে, তাদের সমস্যা নেই। যাদের কিনা ইকামা এবং ওয়ার্ক পারমিট দুটোই মেয়াদ চলে গেছে, তারা অবশ্যই কফিলের ডাটাবেস থেকে এবং কোম্পানির ডাটাবেস থেকে অটোমেটিকলি আপনার আইডি মুছে যাবে। আপনারা চাইলেও সেটা করতে পারবেন না। তো সামনের দিকে কোন আইন বানাইতে আছে তারাই ভালো জানে। আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে। অনেক প্রতিকূলতার পরে এই খবরটি তারা দিয়েছে। সরকারি এবং বেসরকারি গণমাধ্যমে তারা এই খবরটি কালকে প্রচার করেছে। তো অবশ্যই আপনারা যারা ওয়ার্ক পারমিট নাই, কুয়াতে চেক করবেন। কুয়াতে চেক করে যদি ওয়ার্ক পারমিট না থাকে, অবশ্যই ওয়ার্ক পারমিট বানিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।